ওয়েলকাম টু অক্সিজেন। ট্যাগ কোশ্চেনের 4th ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত 3টা ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের বেশ অনেকগুলো রুলস নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আজকে 4র্থ ক্লাসে আমরা চেষ্টা করব বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করার। তো চলো শুরু করা যাক। আজকে ট্যাগ কোশ্চেনের যে রুলসগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো কি নিয়ে একটু চলো বোঝার চেষ্টা করি আমরা। খুব খেয়াল করে দেখো, যদি ট্যাগ কোশ্চেনে কাউকে কোনো উইশ করা হয়, উইশ মানে হচ্ছে যেমন ধরো হ্যাপি বার্থডে কিংবা থ্যাংক ইউ কিংবা গুড মর্নিং, এরকম যদি উইশ করা হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ডোন্টটাই লিখবো। খেয়াল করে দেখো, যে কোনো উইশিং ওয়ার্ড থাকলে সব সময় আমরা ডোন্টটাই লিখবো। যেমন থ্যাংক ইউ ডোন্টটাই, কনগ্রেচুলেশন ডোন্টটাই। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার ডোন্টটাই কেন লিখতে হবে, এর ব্যাখ্যাটা আসলে কি? দেখো, আমরা যখন কাউকে থ্যাংক ইউ বলি, থ্যাংক ইউর সামনে মনে মনে একটা আই থাকে, আই থ্যাংক ইউ। আইটা উজ্জ্ব অবস্থায় থাকে বা সাইলেন্ট থাকে। ফলে আই থ্যাংক ইউ যদি বলি, সাবজেক্ট এখানে আই চলে আসবে, আর থ্যাংক যেহেতু ভার্ব ওয়ান, ফলে হয়ে যাবে ডোন্টটাই। যখন আমরা কাউকে কনগ্রেচুলেশন বলি, আমরা আসলে বলতে চাই আই কনগ্রেচুলেট ইউ। আইটা এখানে উজ্জ্ব আছে বা সাইলেন্ট আছে। কনগ্রেচুলেট যদি তো ভার্ব ওয়ান, সেক্ষেত্রে উত্তর হবে ডোন্টটাই। যখন আমরা কাউকে হ্যাপি বার্থডে বলি, আমরা বোঝাতে চাই আই উইশ ইউ হ্যাপি বার্থডে। এই আই উইশ কথাটা সাইলেন্ট থাকে, আই উইশে ট্যাগ কোশ্চেন হবে ডোন্টটাই। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় যদি কোনো উইশিং ওয়ার্ড থাকে, সেটা হতে পারে হ্যাপি বার্থডে, হয়তো বা থ্যাংক ইউ কিংবা গুড মর্নিং, কনগ্রেচুলেশন, এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে ডোন্টটাই। পরবর্তী নিয়মটা খেয়াল করো, যদি সেন্টেন্সে নিড বা ডেয়ার থাকে, যদি সেন্টেন্সে নিড অথবা ডেয়ার এই দুইটা মোডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? নিড বা ডেয়ার থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা আগের নিয়ম অনুযায়ী হয় ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডন্ট ব্যবহার করব। কিন্তু খেয়াল করে দেখো, যদি কোনো কারণে নিডের সাথে নট থাকে বা ডেয়ারের সাথে নট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নিড বা ডেয়ার ব্যবহার করব। আমি কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন হি নিডস ইউর হেল্প, এখানে ভার্বের সাথে একটা অ্যাস আছে, ফলে অ্যান্সার হয়েছে ডাজেন্ট হি, সেম আগের নিয়ম অনুযায়ী। কিন্তু যদি লেখা থাকে হি নিডেন্ট ইউর হেল্প, যদি নিডের সাথে অলরেডি নট দেওয়া থাকে, অ্যান্সার হবে নিড হি। নর্মালি নিড থাকলে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করে কাজ করতে পারি আগের নিয়ম অনুযায়ী, কিন্তু যদি নিডের সাথে নট থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় হয়ে যাবে নিড হি। একইভাবে আই ডেয়ার টু গো দেয়ার, এখানে কোশ্চেনে ডেয়ার শব্দটা আছে, ফলে ডেয়ারের সাথে যেহেতু অ্যাস নাই, আমি ডাজেন্ট ব্যবহার করতে পারবো না, কিংবা ডেয়ার যেহেতু পাস্ট টেন্সে নাই, ফলে আমি ডিডেন্ট ব্যবহার করতে পারবো না, আমি লিখবো হচ্ছে ডোন্টটাই। কিন্তু যদি লেখা থাকে আই ডেয়ার নট টু গো দেয়ার, যদি ডেয়ারের সাথে নট দেওয়া থাকে, সেখানে অ্যান্সার হবে ডেয়ার আই। একটু ঠিক করে নিচ্ছি, অ্যান্সার হবে ডেয়ার আই। তাহলে খেয়াল করতে হবে, যদি কোনো সেন্টেন্সে নিড বা ডেয়ার থাকে, আমরা নর্মালি ডু ডাজ ডিড ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করব, কিন্তু নিড নট বা ডেয়ার নট থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় নিড বা ডেয়ার লিখতে হবে। চলে যাচ্ছে পরের নিয়মে। আমি কিছু এক্সেপশনাল ট্যাগ কোশ্চেন আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। যেমন খুব খেয়াল করে দেখো, এখানে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স যে গড বা আল্লাহ উইল হেল্প আস। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে বা মোডাল ভার্ব হচ্ছে উইল। আমরা যদি উইলের সাথে নট যুক্ত করি, হয়ে যাবে ওন্ট। আর গড বা আল্লাহর পরিবর্তে আমরা হি প্রোনাউনটা ব্যবহার করব, তবে হিটা যেন অবশ্যই ক্যাপিটাল লেটারে হয়। সেম একইভাবে দেখো, আরেকটা এক্সেপশনাল নিয়ম আলোচনা করতে চাই। দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান ভিজিটেড দ্য ক্লাসরুম। বুঝতেই পারছো, এখানে ভিজিটেড কথাটা আছে, ভিজিটেড পাস্ট টেন্সে আছে, ফলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। দ্য প্রিন্সিপাল এবং দ্য চেয়ারম্যান, এখানে ব্যক্তি হচ্ছে দুইজন, যেহেতু প্লুরাল, ফলে হয়ে যাবে ডিডেন্ট দে। কিন্তু দেখো, প্রায় কাছাকাছি একটা সেন্টেন্স, যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, এই দুটো সেন্টেন্সের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায়? এখানে ছিল দ্য প্রিন্সিপাল দ্য চেয়ারম্যান, আর এখানে আছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান। খেয়াল করে দেখো, এখানে দ্য আর্টিকেলটা দুইবার আছে। যদি দ্য প্রিন্সিপাল দ্য চেয়ারম্যান থাকে, আমাদের বুঝতে হবে ব্যক্তি হচ্ছে দুইজন, মানে প্লুরাল, সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করেছি। কিন্তু যদি লেখা থাকে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, তাহলে আমাদের বুঝতে হবে এখানে যিনি প্রিন্সিপাল ওই একই ব্যক্তি হচ্ছে চেয়ারম্যান, অর্থাৎ প্রিন্সিপাল এবং চেয়ারম্যান দুইজন ব্যক্তি না, একই ব্যক্তি প্রিন্সিপালের পদেও আছেন, চেয়ারম্যানের পদেও আছেন, ফলে এখানে ব্যক্তি হচ্ছে একজন, ফলে হবে ডিডেন্ট হি।
এবার আমরা শিখবো আরেকটা এক্সেপশনাল নিয়ম, যেমন দ্য জুরি। তোমরা জানো জুরি বলতে আসলে কি বোঝানো হয়? জুরি বলতে আসলে বিচারক প্যানেলকে বোঝানো হয়। অনেকগুলো জাজ যখন একসাথে একটা প্যানেলে থাকে তখন সেই প্যানেলটাকে আমরা বলি জুরি। তো জুরি ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? খুব খেয়াল করে শোনো, কোনো একটা বিষয়ে যদি জুরি একই অপিনিয়ন দেয়, একই মতামত দেয়, তখন আমরা জুরিকে বিবেচনা করব সিঙ্গুলার। কিন্তু জুরি যদি ভিন্ন অপিনিয়ন দেয়, ভিন্ন মতামত দেয়, তাহলে আমাকে জুরিকে বিবেচনা করতে হবে প্লুরাল। ফর এক্সাম্পল, কোনো একজন কন্টেস্ট্যান্ট যদি গান গায়, সব জুরি যদি বলে গানটা ভালো হয়েছে, তাহলে জুরি সিঙ্গুলার। কিন্তু জুরি যদি ভিন্ন ভিন্ন মতামত দেয়, কেউ বললো যে গানটা ভালো, কেউ বললো ভালো না, সেক্ষেত্রে জুরিকে আমাদের প্লুরাল বিবেচনা করতে হবে। তো চলো এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, দ্য জুরি গ্যাভ অপিনিয়ন ইউনানিমাসলি। এই ইউনানিমাসলি মানে সর্বসম্মতিক্রমে, অর্থাৎ জুরি তার মতামত দিয়েছে সর্বসম্মতিক্রমে, সবার মতামত এখানে সেম। যেহেতু গিভের পাস্ট টেন্স গেভ আছে, ফলে আমরা ডিডেন্ট লিখব। আর জুরির মতামত যেহেতু এখানে এক, সবাই যেহেতু সর্বসম্মতিক্রমে একই মতামত দিয়েছে, ফলে হবে ডিডেন্ট ইট। সেম একইভাবে দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন, এখানে মতামতটা কিন্তু ভিন্ন, ডিফারেন্ট হয়ে গেছে। যেহেতু জুরির মতামতটা ভিন্ন, ফলে উত্তর হয়ে যাবে ডিডেন্ট দে। তার মানে জুরি যদি একই অপিনিয়ন দেয়, আমরা জুরিকে সিঙ্গুলার বিবেচনা করে ইট লিখব। কিন্তু জুরি যদি ভিন্ন ভিন্ন মতামত দেয়, তাহলে জুরি হয়ে যাবে প্লুরাল, তখন আমরা জুরির পরিবর্তে প্রোনাউন হিসেবে দে লিখব। এই গত 4টি ক্লাসে মোটামুটি আমরা ট্যাগ কোশ্চেনের বেসিক যে নিয়মগুলো, সেগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি। পরবর্তী ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের আরও কিছু এক্সেপশনাল এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।